বিশ্ববার্তা সিরিজে আপনাদের স্বাগত জানাই। আমরা এই সিরিজে বিশ্বের বাছাই করা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরব। আজকের বিশেষ বার্তা হলো, আমরা বিশ্বযুদ্ধে জড়াবো না, তবে অর্থনৈতিক যুদ্ধ হবে, পুতিনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। হোয়াইট হাউস মন্ত্রিসভার এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, এটি রাষ্ট্রের জন্য খুব খারাপ হবে, তবে আমরা এটা চাই না। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন 2 শতাধিক ইউরোপীয় কূটনীতিবিদগণ। গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে এবং পশ্চিম তীরে দেশটির অবৈধ কার্যক্রম বন্ধে ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত ব্যবস্থা নিতে এই 2 শতাধিক কূটনীতিবিদরা আহ্বান জানিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটা পর্নোগ্রাফি সাইটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি বলেন যে ওই সাইটটিতে মেলোনি এবং তার বোন এবং সেই সঙ্গে দেশের হাই প্রোফাইল মহিলাদের পর্নোছবি প্রকাশ করা হয়েছে। মোসাদ থেকে প্রশিক্ষণ নেওয়া 8 জনকে গ্রেপ্তার করল ইরান সরকার। ইরানের সংবাদ সংস্থায় জানানো হয়েছে যে দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অন্যান্য স্থাপনাগুলোতে তারা এখানে গোয়েন্দাগিরি কাজ করছিল। আমেরিকার ভারতীয় পণ্যের উপর 50% শুল্কের ধাক্কায় গভীর সংকটে পড়েছে ভারতীয় অর্থনীতি। অর্থনীতিবিদরা মনে করছেন এর ফলে প্রায় 48.2 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে প্রভাবিত হবে। সেই সঙ্গে আগামী দিনে 20 লক্ষ পর্যন্ত কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। ইন্ডিয়া ব্লক নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিহার ভোটার তালিকায় 5000 বেশি উত্তরপ্রদেশের বাসিন্দার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দাবি করেন 1000 জনেরও বেশি ভোটার খুঁজে এমন পাওয়া গেছে যাদের নাম, বয়স এবং আত্মীয়দের নাম একই। বিহার উত্তরপ্রদেশ উভয় স্থানের ভোটার তালিকাতেই পুরোপুরি মিলে গেছে, যাকে নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে তারা মনে করছেন। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর যে মন্তব্য করেছেন, প্রথম মহাকাশচারী হলো হনুমানজি, এটা নিয়ে প্রবল মস্করা চলছে সমাজ মাধ্যমে। ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে আয়োজিত হিমাচল প্রদেশের একটি স্কুলে একথা তিনি বলেন। এটা তিনি আবার টুইটারে শেয়ারও করেছেন। রাষ্ট্রসংঘে ইসরায়েলের সদস্যপদ খারিজ করার ডাক দিল 57টি মুসলিম দেশের সংগঠন ওআইসি। মুসলিম নেতারা এদিন পরিষ্কার করে বলেন, ইসরায়েলকে আর বিনা বাধায় প্যালেস্টাইনে আগ্রাসন করতে দেওয়া যাবে না। পাকিস্তানের সাথে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে বিরোধীরা অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনমত যখন ক্ষিপ্ত, তখন তা বানচাল করার জন্য রাজনাথ সিং এই যুদ্ধের কথা বলেছেন। ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলে ট্রাম্প জানিয়েছেন। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই ত্রয়ী রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপের এই 3টি দেশ যদি আবার নিষেধাজ্ঞা জারির কথা ভাবে, তাহলে তারাও উপযুক্ত ব্যবস্থা নেবে। ক্রমশ খারাপ হচ্ছে দেশের শিক্ষা কাঠামো, অভিযোগ এনেছে বিরোধী দলগুলো। তাদের বক্তব্য, কেন্দ্র সরকার পুরো দেশের শিক্ষা কাঠামোকে বেসরকারির হাতে তুলে দিতে চাইছে। এই জন্য তারা ফেলোশিপ, সেই সঙ্গে তারা শিক্ষা খাতে বাজেট অনেক কমিয়ে দিয়েছে। দেশে 1 লক্ষ স্কুল চলে, যেখানে শিক্ষক মাত্র 1 জন। আজকে বিশ্ববার্তা এই পর্যন্ত। এই বিশ্ববার্তা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং নিত্য নতুন আমাদের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।